রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সকল স্তরের মানুষ। সেই খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তার মাধ্যমে জানাবো, তারেক, ৫৪তম বিজয় দিবস আজ, কি অনুভূতি সবার? নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলেন, তারা প্রতিক্রিয়া জানিয়েছে, সেই খবরাখবর জানতে চাই। একই সাথে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? রেজা, সকাল ৭টা ২০ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তারপর থেকে আমি যতটুকু দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে। সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের যে মোট 17টি হল রয়েছে, ছেলেদের মেয়েদের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা তারা আসছেন এখন পর্যন্ত এবং এখন পর্যন্ত পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সেই সাথে সাথে এই যে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত যে বিজয়, 1971 সালে যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শেষে কিন্তু এই চূড়ান্ত বিজয় অর্জন হয়েছিলেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। যারা এখানে শ্রদ্ধা জানাতে আসছেন তারা সেই বিষয়টি জানাচ্ছেন এবং সেই সাথে সাথে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের গ্রহণের পর এটাই কিন্তু প্রথম বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে রাজশাহীবাসী সকলে কিন্তু গভীর শ্রদ্ধার সঙ্গেই মহান মুক্তিযুদ্ধে যে অগণিত মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের আত্মত্যাগের কথা, তাদের ত্যাগের বিনিময়ে যে চূড়ান্ত যে বিজয় অর্জন হয়েছিল সে বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছেন এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে একসাথে এক হয়ে সকলের প্রচেষ্টায় কিন্তু নতুন বাংলাদেশের জন্য কাজ করতে হবে এবং দেশে যেন হানাহানি, দুর্নীতি এবং সকল অন্যায় যেন দূর হয় সেই প্রত্যাশা, সেই বিষয়টি ব্যক্ত করে সকলেই কিন্তু সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং সেই সাথে সাথে রাজশাহীর যে অন্যান্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ এবং জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি যে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা পুলিশ লাইনে 31 বার তপধ্বনির মাধ্যমে কিন্তু বিজয় দিবসটির উদযাপনের যে কর্মসূচি সেটি হয় এবং এরপরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে যে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে সকালে এবং সকাল 9টায় সার্কিট হাউসে জেলা পর্যায়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় বিজয় দিবসের যে উদযাপন সেটি হয়েছে এবং সেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা আসছেন। এই যে নতুন বাংলাদেশের কাছে আপনাদের চাওয়া কি, প্রত্যাশা কি, একটু বলবেন? আমরা চাই নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন এই বাংলাদেশে মিলেমিশে থাকতে পারে, শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং সুসমৃদ্ধ বাংলাদেশ যেন চাই। তরুণদের হাত ধরে বাংলাদেশের 16 ডিসেম্বর 71 সালে তো আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, আর 5 আগস্টে যে তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে সেই তরুণদের হাত ধরেও যেন বাংলাদেশের ভবিষ্যৎ হয় অনেক বেশি উজ্জ্বল। ধন্যবাদ আপনাকে। এই যে নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা কি, গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে প্রথম বিজয় দিবস, এই বিজয় দিবসে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা থাকবে যেন তারা বিজয়ের চেতনাকে ধারণা করে ভবিষ্যতে এগিয়ে যায় এবং তাদের মধ্যে যেন কোনো বৈষম্যমূলক কোনো আচরণ বা তাদের কর্মকাণ্ডকে যেন তাদের বৈষম্য কোনো সংযুক্ত না থাকে এবং তারা সুন্দরভাবে যেন বাংলাদেশ করতে সাহায্য করে। কারণ স্বাধীনতার পরে বলতে গেলে বা 24, বিশেষ করে আমরা 24-এর আন্দোলন করছি, 24-এর আন্দোলন পরে এবার 16 ডিসেম্বর তাদের আমার মনে হয় যে তাদের যে চেতনাকে ধারণ করে তাদেরকে সামনে সুন্দর বাংলাদেশ গড়ে তুলুক, এই প্রত্যাশা আমার। ধন্যবাদ আপনাকে। যারা রাজনীতিবিদ রয়েছে এবং দেশের যে গুরুত্বপূর্ণ পদে রয়েছে তাদের কাছে আপনাদের চাওয়া কি, প্রত্যাশা কি? আমার এই যে রাজনীতিবিদ বা দেশের যে প্রধান পদগুলোতে যারা আছে তাদের কাছে আমার প্রত্যাশা এটাই হবে যে আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু আমাদের তো সেই অর্জনটা ধরে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। রেজা, শুনছিলেন এবং সেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং বাইরে থেকেও কিন্তু মানুষজন আসছেন শ্রদ্ধা জানাতে। রেজা,
সেটি জানছিলাম। রাজশাহীর আয়োজন, বিজয়ের যে অর্জন সেটি আসলে ধরে রাখতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছেন সেখানকার জনসাধারণ। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই বিজয় দিবসের সেই উদযাপনের খবর জানাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। সেখানে রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন, নানা ধরনের মানুষ সেখানে সেই আয়োজনে অংশগ্রহণ করেছেন। আমাদের সহকর্মী রয়েছেন নাবিল হোসেন, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। নাবিল, আজ জনস্রোত কেমন দেখছেন? মূলত মানুষের উপস্থিতি কেমন সেটি জানতে চাই, এবং তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। কি বলছেন তারা এই বাংলাদেশের এই পর্যায়ে এসে, কি চান তাদের প্রত্যাশা? রেজা, যতই সময় যাচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল কিন্তু ততই বাড়ছে। আমরা যেটি দেখছি যে ক্ষণে ক্ষণে আসলে মানুষ এখানে জনস্রোতের মতো আসতে শুরু করেছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা এখানে আসছেন শ্রদ্ধা জানাতে, এবং এখানে যারা আসছেন তারা কিন্তু নানা বয়সী মানুষ, নানা মতের মানুষ, নানা পথের মানুষ, কিন্তু তাদের উদ্দেশ্য আজকে একটাই, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন তারা এখানে এই যে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতেই মূলত তাদের এই আশাটুকু। সেই আশাটুকু শুরু হয়েছিল সূর্যোদয়ের সাথে সাথে। বীর মুক্তিযোদ্ধারা সিলেটে প্রথমে এই যে শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম সেটি শুরু করেছিলেন। আর মানুষের আসলে যে প্রত্যাশার জায়গাটা একটু শোনার চেষ্টা করবো যে আজ তো মহান বিজয় দিবস, আজকের এই দিনে আসলে কি প্রত্যাশা করছেন? এই আসলে আমাদের তো স্বাধীনতার কিংবা বিজয়ের দীর্ঘ এক ইতিহাস রয়েছে, অনেকটা পথ আমাদের মারি দিতে হয়েছে, কয়েক দশক আমাদের কষ্ট করতে হয়েছে। তো এরপরও কিন্তু আসলে শকুনের থাবা পড়ছে দেশে। তো আমরা চাই যাতে আমাদের কেবলমাত্র দেশের স্বাধীনতা, সারা বিশ্বে যাতে আমরা কারো দাসত্ব বরণ না করি, আমরা যাতে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, নতুন প্রজন্ম যাতে ত্যাগের কথা জানতে পারে, আমাদের রক্তের কথা জানতে পারে, কি পরিমাণ রক্ত আমরা দিয়েছি। একটা সুন্দর সম অধিকারের বৈষম্যহীন একটা বাংলাদেশ যাতে কাগজে নয় কথায় প্রমাণিত হয়, বাস্তবে প্রমাণিত হয়, সেটি আমরা চাই। যেমনটি শুনছিলেন, এই কথাগুলোই মূলত এই শহীদ মিনারে যারাই আসছেন তারাই আসলে এই যে কথাগুলো, সেই প্রত্যাশার কথাগুলো তারা বলছেন, এবং প্রত্যেকের প্রত্যাশাই আসলে এক, যে একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ যাতে গড়ে ওঠে। যেই বাংলাদেশ আসলে 1971-এর পর সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিলেন, নানা কারণে সেই স্বপ্ন ভঙ্গ হলেও মানুষ আসলে এখনো স্বপ্ন দেখছেন, এখনো প্রত্যাশা করছেন যে একইভাবে যে তারা। আপনার কাছে একটু প্রত্যাশার কথা জানার চেষ্টা করবো যে শহীদ মিনারে আসছেন শ্রদ্ধা জানাতে, এই দিনে আসলে বিজয়ের এই দিনে কি প্রত্যাশা থাকবে আপনার কাছে? প্রত্যাশা রাখছেন, প্রত্যাশাটা কি রাখছেন? আমরা আসলে অনেকেই প্রত্যাশার জায়গা সেটি হচ্ছে যে সাধারণ যে মানুষ, খেটে খাওয়া মানুষ, তার প্রত্যেকেই যাতে এই বাংলাদেশে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেন, নিজের যে মৌলিক নাগরিক অধিকার, সেই অধিকারটুকু যাতে তারা আসলে এইখানে এসে তাদের মতো করে প্রয়োগ করতে পারেন। পাশাপাশি তারা আরেকটি দাবি করছেন যে সকল বিভাগ থেকে বাংলাদেশে যাতে সিন্ডিকেট মুক্ত হয়, সেই যে প্রত্যাশা, সেই দাবি, সেগুলোই আসলে এখানে করছেন। এবং আমরা সকালে বীর মুক্তিযোদ্ধারা যারা এসেছিলেন তাদের কাছে প্রত্যাশার কথা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা গিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন একটা লক্ষ্যে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির জন্য মূলত তারা লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে এখন অনেকটা পথ বাকি আছে, তবে তারা আশ্বস্ত হয়েছেন যে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ নিরাপদে থাকবে, নতুন প্রজন্মই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশার কথাই তারা বলছেন বারবার। রেজা, নিশ্চয়ই নতুন প্রজন্মের কাছে যে বাংলাদেশ রয়েছে সেটি নিরাপদে থাকবে, সেই প্রত্যাশার কথা আমরা সারা দেশেই ছড়িয়ে দিতে চাই। ধন্যবাদ নাবিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে যেতে চাই রংপুরে। সেখান থেকে সহকর্মী মাজহারুল মান্নান আমাদের সাথে যুক্ত রয়েছেন। মাজহারুল মান্নান, আপনি যেখানে রয়েছেন সেখানে আসলে কি ধরনের কার্যক্রম চলছে, এবং সেখানে নিশ্চয়ই রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নানা ব্যক্তিত্বদের সাথে আপনার কথা হচ্ছে, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। যা প্রতিক্রিয়াটা একেবারেই পরিষ্কার, অর্থাৎ তারা যেটা বলবার চেষ্টা করছেন যে মহান মুক্তিযুদ্ধের যে মূল যে চেতনা, সাম্য, মানবিক মূল্যবোধ এবং যে ন্যায্যতার যে জায়গাটি, সেটি 24-এর যে গণ অভ্যুত্থানের সাথে তারা মিলাতে চান, এবং যেটি গ্যাপ ছিল সেই গ্যাপটি পূরণ করাতে চান তারা, এরকমই তাদের দাবি। অর্থাৎ তারা চান যে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে। 24 পরবর্তী এবারই প্রথম যে আয়োজন, এই আয়োজনের থেকে তারা সেই দাবি তুলবার চেষ্টা করছেন যে সমাজে কোনো ভেদাভেদ
থাকবে না এবং সমাজটি প্রতিষ্ঠিত হবে ন্যায্যতা, মানবিকতা এবং সাম্যের ভিত্তিতে। এবং সেটি যে ব্যত্যয় হয়েছে বিগত 53 বছরে, সেই জায়গাটি থেকে উঠে আসবার তারা দাবি করছেন এবং তারা যেটি বারবার বলবার চেষ্টা করছেন যে কোনোভাবেই যেন আর কোনো কেউই বৈষম্যের শিকার না হন। আজ এখানে যখন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বক্তব্য রাখছিলেন, তখন তিনি একটি বলেছেন যে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ, কিন্তু পুলিশকে বীরশ্রেষ্ঠের যে 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে, কিন্তু পুলিশকে সেখানে রাখা হয়নি। তিনি কিন্তু বলছেন যে সেটিও যেন করা হয়। আমি একটু আপনার কাছে একটু শুনতে চাই যে এই আজকের এই পরিবর্তিত বাস্তবতায় আপনার এই বিজয় দিবস আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? ধন্যবাদ যমুনা টিভিকে। আমি 71-এর চেতনায় 24-এর জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। ইনি বলছিলেন যে আকাঙ্ক্ষার কথা বলছেন, অর্থাৎ 24-এর আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন, অর্থাৎ বৈষম্যহীন যে বাংলাদেশ বিনির্মাণ করবার যে কথা, সেটি তারা নিশ্চিত করবার কথা বলছেন। আমরা একটু আপনার কাছে একটুখানি শুনতে চাই যে কেমন বাংলাদেশ চান? যে বাংলাদেশের স্বপ্ন এতদিন ধরে দেখে এসেছি, এখন আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছি যে বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে, কি হবে। এবং আমরা বলছি বৈষম্য, কিন্তু দেখা গেল আসলে ওই বৈষম্যেরই শিকার আমরা। যে তখন আমার ফ্যামিলি পরিচয়টা বড় হয়ে যাচ্ছে আমি মানুষ পরিচয়টার থেকে। কারণ আমি রংপুর শহরে আমার মধ্যে অলমোস্ট 95% লোক জানে যে আমি কখনোই আমার ব্যক্তিগত পরিচয় দেইনি বা জাহির করিনি। আমি একজন উদ্যোক্তা, আমি একজন সমাজকর্মী, এই পরিচয়ে আমি রংপুর শহরে পরিচিত। বাট এখন আমার আসছে বৈষম্যহীন বাংলাদেশ। জি, আমার প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশের আর কি। যে ধন্যবাদ। একটা নারী উদ্যোক্তা, ইনি বলছিলেন যে কি বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে। আমরা একটুখানি আরেকজনের কাছে শুনতে চাই, আপনার কাছে শুনতে চাই যে এই আজকে কেমন বাংলাদেশ চান এই পরিবর্তিত বাস্তব। প্রথমেই জাতীয় নাগরিক কমিটি রংপুরের পক্ষ থেকে সারা বাংলাদেশের জনসাধারণকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক মন খুলে কথা বলতে পারবে, যে বাংলাদেশে আমাদের সাংবাদিক ভাইরা মন খুলে তাদের লেখনীর মাধ্যমে পত্রিকায় মিডিয়ায় প্রচার প্রচারণা করতে পারবে। আপনার কাছে জানতে চাই কেমন বাংলাদেশ? আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। কেমন সুন্দর বলতে মানুষ যেন, সাধারণ মানুষ সবকিছু তার মনের মাধ্যমে খুলে বলতে পারে যে আমরা এটা চাচ্ছি, আমাদের মাধ্যমে পুরা বাংলাদেশ নতুন করে একটা স্বপ্ন দেখছে, সেই বাংলাদেশের পরিকল্পনা মোতাবেক সঠিকভাবে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি। অর্থাৎ যে কথাগুলি উঠে আসলো, একটি অর্থাৎ কথা বলবার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও তারা চান। আজকে সকালবেলা এখানে জেলা এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা এখানে ফুল দিয়েছেন, তারপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন। আমাদের কাছে যে তথ্যটি আছে, একটুখানি পরেই জেলা স্কুল মাঠে একটি বিজয় মেলার উদ্বোধন হবে, যেটি জেলা প্রশাসন আয়োজন করেছে। রংপুর মহানগর এবং জেলা বিএনপি দুপুর 2টায় তারা বিজয় সমাবেশ করবে। এছাড়াও ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বিজয় র্যালি করবেন এবং কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ আছেন তারাও আসলে নানা ধরনের কার্যক্রম চালাবে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মাঝার মানান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।